সুপ্রিয় গরিবের টিভি চ্যানেলের সত্যপথের প্রতিজ্ঞান সবাইকে আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে চলে যাই মূল ঘটনায়। ইমাম কান্নাজড়িত কণ্ঠে তারাবি পড়াচ্ছে। প্রতিটা আয়াত কাপা কাপা কণ্ঠে তেলাওয়াত করে যাচ্ছে। কিছু একটা যেন ঠিক নেই। দ্রুত গতিতে পড়ে আসা তেলাওয়াত আজ অনেকটাই ধীরগম্ভীর হয়ে গেছে। কিন্তু হয়েছেটা কি? সবার ভেতরেই সুপ্ত প্রশ্ন জেগে ওঠে এখন। 2 রাকাত নামাজ শেষ হতেই কারো প্রশ্নে ভ্রুক্ষেপ না দিয়ে আবার আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যায় ইমাম সাহেব। এভাবে নামাজ শেষ করতে স্বাভাবিকের থেকে অনেক সময় নিয়ে নেন তিনি। পেছনের সারিতে থাকা 2 জন উত্তেজিত হয়ে বলাবলি শুরু করে দেয়। আসলে সমস্যাটা কি? তাও আবার নামাজের মধ্যেই এই চিল্লাচিল্লি। আজকে কি সারা রাত লাগবে নাকি? আরেকজন বলে ওঠে 10 রাকাত তো শেষ, বাকি 10 মুয়াজ্জিন সাহেব পড়ায় না কেন? মুয়াজ্জিনকে তো দেখি না, হুজুর তো একাই পড়াইতেছে। মুয়াজ্জিন নাই মনে হয়, আবার ছুটি কাটাইতে গেছে। কি সব যে হুজুর রাখে, পরপর খবর থাকে না। আজকে শুনছেন এশারা যান 2 জন দিচ্ছে। আমিও তাই শুনছি। প্রথমে একজন শুরু করেছে, পরে আরেকজন দিয়া শেষ করেছে। কি যে পাইছে এরা! কমিটির সাথে কথা বলতে হবে আমাদেরকে। উনাদের কথাবার্তা শুনে পাশে থাকা এক বয়স্ক মুরব্বী বিরক্তি নিয়ে উঠে বলল, তোমরা জওয়ান মানুষ, লম্বা নামাজ পড়তে তোমাদের এতই কষ্ট হয়? নাও বাবা, আমার চেয়ারে বইসা পড়ো। এই বলে নিজ চেয়ারটা তাদের দিকে ঠেলে দিয়ে দাঁড়িয়ে নামাজ শুরু করে দেয়। এতে তারা কিছুটা অপমানিত হয়ে চুপ হয়ে যায়। ইমামের নামাজ পড়ানো শেষ। মুসল্লিদের উদ্দেশ্যে এবার কিছু কথা বলার জন্য মিম্বরে দাঁড়ালেন তিনি। চোখের পানি মুছতে মুছতে বললেন, আমাদের এই মসজিদের মুয়াজ্জিনের জন্য সকলেই দোয়া করবেন। উনি আর এই দুনিয়াতে নাই। সবাই অবাক হয়ে যায়। মানে কি? আজকে একটু আগেও তো তার আজান শোনা গিয়েছিল। আপনাদের নামাজের সমস্যা হতে পারে, তাই এত কিছু আগে বলিনি। উনি কদিন ধরেই অসুস্থ, উনার শ্বাসকষ্ট বেড়ে গেছিল, তবুও নিয়মিত আজান দিয়ে গেছেন উনি। মাগরিবের পর একটু বেশি অসুস্থ হয়ে যায়। আমিও জানতাম না। ওনার ছেলেকে ধরে সিঁড়ি বেয়ে উপরে যায় এশারা দান দিতে। আজানের এক পর্যায়ে আবার কাশ ওঠে তার। মাইক বন্ধ করে কাশতে থাকে অবিরত। ছেলে পকেটে থাকা নেবুলাইজার বের করে দেয়। তিনি সেটা টানতে থাকে আর প্রচন্ড যন্ত্রণায় ফ্লোরে বসে পড়ে। ছেলেটাকে আজানটা শেষ করার জন্য হাত দিয়ে ইশারা দেন। বাকি আজানটুকু ছেলের ধ্বনিতেই সমাপ্তি ঘটে। আর তার বাবা নিথর হয়ে পড়ে থাকে মেঝেতে। হঠাৎ থেমে যাওয়া আজানে অন্য গলার আওয়াজ পেয়ে দৌড়ে যাই আমি। তাকে কিছু লোক দিয়ে হাসপাতালে পাঠানো হয়। নামাজের ওয়াক্ত ঘনিয়ে আসায় আমি যেতে পারিনি। ফরজ নামাজ পড়ার পর আমার কানে আসে তাকে আর বাঁচানো যায়নি। এই অবস্থাতেই একাই আজ উঠে গিয়ে আপনাদেরকে নিয়ে আজকের তারাবিটা শেষ করলাম। ফজরের নামাজের পর জানাজা হবে, আশা করি সবাই শরীক হবেন। ফজরের ওয়াক্ত হতেই মসজিদ প্রাঙ্গণে এসে মুয়াজ্জিনের ছেলেটি দাঁড়িয়ে থাকে। হুজুর, আজকে আমি আজান দেই। ইমাম মাথা নেড়ে বলে, ঠিক আছে বাজান, যা দিয়ে আয়। মসজিদের ভিতরে এলাকার মুরব্বীরা বসে আছে। কমিটির সভাপতিও এসেছেন। হুজুরকে দেখে বললেন, ওয়াক্ত হয়ে আসলো, আজ তো মুয়াজ্জিন নাই, আপনিই দিয়ে আসেন। ইমাম সাহেব তখন বললেন, অপেক্ষা করেন, আল্লাহর ঘরের আজান কখনো বন্ধ হয় না, আজান এক্ষুনি হবে ইনশাল্লাহ। একথা বলতেই মাইক দিয়ে আজানের ধ্বনি বেরিয়ে আসে। সবাই স্তব্ধ হয়ে যায়। এতটা সুরেলা মধুর কণ্ঠে সবার হৃদয় ছুঁয়ে যায় যেন। আজান শেষে সভাপতি বলে ওঠেন, কে দিল এই আজানের ধ্বনি? তখন ইমাম সাহেব বলল, আমাদের মুয়াজ্জিনের ছেলে। কমিটির সবাই তখন বলল, মাশাআল্লাহ, ডেকে আনো ওকে। ছেলেটি সামনে আসতেই সভাপতির চোখ কপালে উঠে যায়। এত ছোট ছেলের মুখে এই আজান! বাবা, বয়স কত তোমার? আস্তে করে উত্তর আসলো, 12 বছর। অথচ দেখতে আরো অনেক ছোট। কিছুটা শারীরিক প্রতিবন্ধী সে, অথচ ওর মুখে যা আজানের মাধুর্য তা যে কারো মন কেড়ে নিবে। আজ ওর বাবা মারা গেছে, সে আজান দিতে মসজিদে চলে এসেছে। সভাপতির চোখে পানি এসে যায় এই ঘটনা শুনে। কি নাম তোমার? তখন সে বলল, মোহাম্মদ বিলাল হোসেন। সভাপতি বললেন, মাশাআল্লাহ, তুমি আজ তোমার বাবার রাখার নামটা সবার সামনে মাথা উঁচু করে ধরলে। তোমার পিতা তোমার সঠিক নামটাই রেখেছেন। এলাকাবাসীকে উদ্দেশ্য করে বলে দেয়, আজ থেকে এই মসজিদের আজান এই ছেলেটির কণ্ঠেই হবে। একজন বলে ওঠে, কিন্তু সে এত দায়িত্ব নিবে কিভাবে? মুয়াজ্জিনের তো আরো অনেক দায়িত্ব থাকে। তখন সভাপতি বললেন, মসজিদে খাদেম রাখা হবে, সে বাকি কাজগুলো করে দিবে। ছেলেটি শুধু আজান দিবে আর সে তার পড়াশোনা নিয়মিত চালিয়ে যাবে।
আমাদের কমিটি থেকেই তার বেতন সহ এক্সট্রা পড়াশোনার খরচ বহন করে নেব। কি বলেন আপনারা? সবাই এক কথায় রাজি হয়ে যায়। সভাপতি সবাইকে উদ্দেশ্য করে বলে, আজ ও এতিম হয়ে গেছে, আমরা কি পারি না ওর পাশে গিয়ে দাঁড়াতে? এই এতিম বাচ্চা ও তার পরিবারের জিম্মাদার এখন আমাদেরকেই নিতে হবে। ভাই, আমরা কি পারবো না এই ছেলে ও তার মায়ের বিপদ আপদে পাশে এসে দাঁড়াতে? কাল রাতের সেই সমালোচনা করার লোকটা চোখ মুছতে মুছতে উঠে এগিয়ে যায়। ছেলেটির মাথায় হাত বুলিয়ে বলে, তোমার বাড়িতে যত চাল লাগে বাজান তুমি আমার আড়ত থেকে নিয়ে যাইবা। আমি বাইসা থাকতে তোমাদের খাওয়া নিয়ে কোনো কিচ্ছু ভাবতে হবে না ইনশাল্লাহ। আমি তোমাদের সব খাবারের ব্যবস্থা করে দেব। ছেলেটা সবার আন্তরিকতা দেখে দুঃখের মাঝেও খুশিতে কেঁদে দেয়। তখন ইমাম সাহেব ছেলেকে জড়িয়ে ধরে বলে, তোমার বাপ চলে গেছে, এতে মনে কষ্ট নিও না। আজ থেকে আমরাই তোমার বাপ। এইটা এখন আমাদের এলাকাবাসীর দায়িত্ব, তোমার মতো অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানো। এই ঘটনা থেকে এটাই প্রতীয়মান হয় যে এভাবেই মহান আল্লাহ পাক তার প্রিয় বান্দাদের ব্যবস্থা করে দেন। কিছু না চাইতেই তিনি তার নিজ রহমত থেকে সব দিয়ে দেন। তাই আসুন আমরা এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে আমল করি। মহান আল্লাহ পাক যেন আমাদেরকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। আমিন।